1996 সালে চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ পাড়ায় 10 একর জমির উপর গড়ে ওঠে সরকারি ছাগল উন্নয়ন খামার। 225টি মা ছাগি ও 50টি পাঠা নিয়ে খামারের যাত্রা শুরু হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণের উদ্দেশ্যে এই খামারটি গড়ে ওঠে, কিন্তু লোকবল সংকটের কারণে খামারটি মুখ থুবড়ে পড়েছে। খামারে 13টি পদের বিপরীতে 2 জন দায়িত্ব পালন করছেন। খামার প্রতিষ্ঠার পর থেকে শূন্য ভেটেরিনারি সার্জনের মতো গুরুত্বপূর্ণ পদটি। একটি করে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, অফিস সহকারী, 6টি গড অ্যাটেন্ডেন্ট ও 2টি নৈশ প্রহরীর পদ শূন্য। প্রাণী সম্পদ কর্মকর্তা ও হিসাবরক্ষক কাম কেশিয়ার পদে 2 জন দায়িত্ব পালন করছেন। ভোমরা স্থলবন্দর ও দামোরহুদা থেকে 2 জন প্রেষণে এসে গড অ্যাটেন্ডেন্টের দায়িত্ব পালন করছেন। এখানে আমরা এসে দেখি লোকজন বল কম, ছাগল সামান খুব একটা পাওয়া যায় না। আমাদের যে ট্রেনার বা আমাদের যারা শেখাবে ভেটেরিনারি সার্জন, তারা সেই পোস্টটা এখানে খালি আছে। এখানে জনবল 6 জনের ভিতরে 2 জন আছি, তা আমাদের উপরে প্রেশার পড়ে অনেকটা। বর্তমানে খামারে প্রাপ্তবয়স্ক, বাড়ন্ত ও বাচ্চা পাঠা এবং ছাগি রয়েছে 388টি। 2017-18 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরের মার্চ পর্যন্ত 1035টি পাঠা ও 893টি ছাগি বিতরণ করা হয়েছে। খামারে দিন দিন ছাগল উৎপাদন কমছে জানান কর্মচারীরা। তবে জনবল সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলছেন, দ্রুত বিষয়টির সমাধান হবে। বিদ্যমান জনবল সংকট রয়েছে, এই জনবল সংকটের বিষয়টা আমরা আমাদের অধিদপ্তর, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। তারা এখানে যত দ্রুত সম্ভব জনবল নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। 2023-24 অর্থ বছরে খামারে 510টি ছোট বড় পাঠা ও ছাগি ছিল। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।